4টা কাজ করলেই জান্নাত সোজা। 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, নিজের শরীরের পর্দাকে কঠিনভাবে আবৃত করা, এরপরে হচ্ছে স্বামীর কথা মতো উঠা আর বসা, শেষ, জান্নাত সোজা। এখন আপনার বাসায় একজন মানুষ এসেছে, আপনার স্বামীর বন্ধু, আপনি যদি তাকে বলেন ভাই চা কি দিয়ে খাবেন, চিনি কম না বেশি, সে বলবে ভাবি চিনি একটু কম দিয়েন। এরপর চিনি আপনি দিয়ে চা দিলেন, কিছুক্ষণ পরে ভাই চাটা কেমন হয়েছে, এই চা কেমন হয়েছে, চিনি কম না বেশির ভিতর দিয়ে শয়তান ঢুকে গেছে ঘরে, ঠিক কিনা কথা ধরে বলেন। আপনাকে বলতে হবে আপনার ভাই নাই, পরে আসেন। আপনারা আমাকে মনে হয় বলবেন জয়নুল আবেদিন কাদের সেগুলো কি বলতেছে, এরকম খ্যাত তো জানতাম না, কিছু স্মার্ট মনে করতাম না। বেপরদার নামে স্মার্টনেস নয়, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি ফজরের নামাজ পড়েছেন, জোহর পর্যন্ত আপনাকে শয়তান ডিস্টার্ব করতে পারবে না। জোহর পড়েছেন, আসর পর্যন্ত আপনাকে ওই নামাজ প্রোটোকল দিয়ে রাখবে। আসর পড়েছেন, মাগরিব পর্যন্ত সেফ থাকবেন। মাগরিব পড়েছেন, এশা পর্যন্ত সেফ থাকবেন। এশা পড়েছেন, ফজর পর্যন্ত সেফ থাকবেন। শয়তান বারবার ঢুকতে চায়, ঢুকতে চায়, ঢুকতে চায়, কিন্তু অ্যাক্সেস পায় না। দরজা অফ, দরজা অফ, দরজা অফ। আপনি দেখবেন যে সমস্ত যুবকরা বেগানা মেয়ের সাথে সম্পর্ক রাখে বিয়ের আগে, ওই সমস্ত যুবকরা দেখবেন ব্রেন আউটের মতো, পাগল ছাগলের মতো হয়ে যায়। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন না। খাবার দেয় মুখ দিয়ে, খাবার পড়ে যায় কান দিয়ে। ঘুমাইতে যায় বিছানায়, সে পড়ে আছে ফ্লোরে। তার জীবনটা একটা বিশৃঙ্খল হয়ে যাবে যখন সে হাওয়ার দাওয়াত কবুল করবে। তার মাইন্ড সেট আপ হয়ে যাবে অত্যন্ত ভয়াবহ। সে অত্যন্ত মারাত্মক লেভেলের একটা হতাশার মধ্যে জীবন যাপন করবে। ওই বেগানা মেয়ে শয়তানের রশি হয়ে 24 ঘন্টা ওই যুবককে ডিস্টার্ব করবে। না তার লেখাপড়া হচ্ছে, না তার ব্যবসা হচ্ছে, না তার চাকরি হচ্ছে, না তার এডুকেশন, না তার ইনকাম, আর চেহারার নূর তো চলে গেছে অনেক আগেই, ঠিক কিনা কথা বলে। আর সে যদি মোটরসাইকেলওয়ালা হয় তাহলে তো একেবারে শেষ। আছে না নাই? বর্তমান সময়ে, আমাকে তো নারীদের পর্দার কথা বলা হয়েছে বলার জন্য, বর্তমান সময়ে সবচেয়ে বেশি মারাত্মক পর্দা লঙ্ঘন হয় যখন একজন যুবক মোটরসাইকেলের পেছনে একজন নারীকে বসায়, বসিয়ে যখন গোটা পথে ড্রিবলিং করতে করতে, বিভিন্ন স্টান করতে করতে বাইক চালায়, মনে হয় একটা ইহুদি খ্রিস্টানের এজেন্ট চলে যাচ্ছে, ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য আমি স্পষ্ট করে বলেছি, কিছুদিন আগেও বলেছি এক প্রোগ্রামে,